নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না বলে জানিয়েছেন আখতার হোসেন। নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। শনিবার রাজধানীর বাংলা মোটর জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পায়নি। এই বিষয়ে ইউনূস সরকার পাশ কাটিয়ে গেছেন। এখন পর্যন্ত 20টি বিষয় নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। উল্লেখ করে বলেন, আমরা যখন ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকগুলো শুরু করি, তখন সংস্কার প্রস্তাবনাগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মৈত্রক তৈরি হয়, যে ব্যাপারে কমিশনের জোর প্রচেষ্টা লক্ষ্য করছি। কিন্তু যখন সংস্কারের প্রস্তাবনাগুলোর বাস্তবায়নের বিষয় উপস্থাপন করা হলো, কমিশন কাদের চাপে পড়ে যেন ত্রিমায়ন হয়ে গেছে। তিনি আরও বলেন, শেষ দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সকলের কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যেন আলোচনা করা হয় সে বিষয়ে দাবি জানাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে শুধু একটি পক্ষের সঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত যেন গ্রহণ না করা হয়, যে ব্যাপারে আমরাও সেখানে বলেছি। এই সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বর্তমান সংকটের একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দলকে নয়, বরং জনগণকে সাথে নিয়ে দেওয়া উচিত ছিল। অপরদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধানের লন্ডন সফরকালে তারেক রহমানের সাথে বৈঠক নিয়ে সমালোচনা করেন। অন্তর্বর্তী সরকার জুলাই শহীদের রক্তের সাথে বেইমানি করেছে বলে জানিয়েছেন রেজা কিবরিয়া। দেশ পরিচালনায় গুণগত মানের পরিবর্তন করতে পারেননি অন্তর্বর্তী সরকার। এই সরকার জুলাই শহীদের রক্তের সাথে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। শনিবার 16 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে জনতা পার্টি বাংলাদেশ আয়োজিত গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, আমরা বিপ্লবের পথ হারিয়েছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অদক্ষ ও অসৎ। অনেককে দেশ থেকে পালাতে হবে। এই সরকার নিরপেক্ষ নয়। একটা নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিতে তারা এখনও কাজ শুরু করেছে। এ সময় জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের মাধ্যমে হতে হবে।